খাস কলকাতায় মাটি খুঁড়ে উদ্ধার এক মহিলার অর্ধনগ্ন দেহ। মৃত মহিলা শ্যামপুকুর এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। কি ঘটেছে কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রর সঙ্গে। অরিত্র, আরো একবার জানিয়ে দিই, খাস কলকাতায় মাটি খুঁড়ে উদ্ধার করা হলো এক মহিলার অর্ধনগ্ন দেহ। কথা বলবো অরিত্রর সঙ্গে। অরিত্র, দেখো, একদমই বিধান সরণির উপরে কাশী বোস লেনের যে রাস্তা, সেই রাস্তার ঠিক পাশেই আমি একদম সরাসরি ছবিটা দেখাবো। ঠিক এই যে জায়গায় দীর্ঘ বেশ কয়েকদিন ধরে মাটির নিচে জলের কাজ চলছিল কলকাতা পুরসভার তরফে, এবং সেই জায়গা থেকেই গতকাল বিকেলে বটতলা থানার পুলিশ একটি মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করে, এবং সেই দেহ কার কিভাবে এখানে এসে পৌঁছেছে সেই বিষয়গুলি যখন পুলিশ তদন্তে নামে, সেখানে বেশ কিছু তথ্য উঠে এসেছে। যেমন মহিলা আর বয়স আনুমানিক ৪৫ বছর, সুপর্ণা শীল এই মহিলার নাম, এবং কলকাতা পুলিশ সূত্রে এটা জানতে পারা যাচ্ছে যে মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এই মহিলা, এবং গত ১১ তারিখ রাত্রে তিনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। তবে স্বাভাবিকভাবে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে যে কলকাতা পুরসভার মতো একটা জায়গা এবং এই বিধান সরণির মতো রাস্তা, সেখানে কিভাবে এইভাবে মাটি খুঁড়ে কাজ করা হচ্ছিল, যদি কাজই করা হচ্ছিল তাহলে কেন এলাকাটিকে ঘিরে রাখা হয়নি, এই সমস্ত একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত দেহের ময়নাতদন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট নয়। তবে উত্তর দিতে পেরেছে অরিত্র, কোনো উত্তর কি তাদের কাছে রয়েছে যে তাদের এরকম একটা সচেতনতার অভাব, এত বড় গাফিলতির জন্য একটা মৃত্যু হয়ে গেছে? আর দেখো, ইতিমধ্যে এই ঘটনার পরে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি যেটা জানিয়েছেন, যেটা প্রশাসনিক ব্যর্থতা, তিনি কিন্তু টিভি9 বাংলার সামনে স্বীকার করেছেন। তবে প্রশাসনিক ব্যর্থতা স্বীকার করলেও যে প্রশ্নগুলি মূলত উঠতে শুরু করেছে, যে বিধান সরণির মতো এই গুরুত্বপূর্ণ এলাকায় কিভাবে এতটা দায়িত্ব জ্ঞানহীনভাবে কাজ করছিল কলকাতা। অবশ্যই দায়িত্ব জ্ঞানহীনতা, চরম ব্যর্থতা এবং সচেতনতার চরম অভাব। কিভাবে কলকাতা পুরসভা এভাবে মাটি খুঁড়ে কাজ করছে, সেখানে একজন মানুষ পড়ে গিয়ে মৃত্যু হলো, একবার জায়গাটা ঘিরে রাখার যে প্রয়োজন সেটা তাদের মাথায় এলো না। প্রশ্ন তো আমরা করবোই, উত্তর কলকাতা পুরসভা কবে দেয়, কখন দেয়, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ অরিত্র।